দেখতে পাচ্ছেন আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা। এই টাকাটা বা এই টাকাগুলো আমি কোথায় পেলাম, টাকাগুলো কিভাবে আমার কাছে আসলো, এই টাকাগুলো দিয়ে আমি কি করব, সমস্ত কিছু আমি আপনাদের মাঝে আজকে ক্লিয়ার ভাবে তুলে ধরব। অনুগ্রহপূর্বক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। কলিজার ভাই ও বোনেরা, এই যে টাকাগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন, 500 টাকার নোট আছে আলহামদুলিল্লাহ, 200 টাকার, 100 টাকার, 50 টাকার নোট আছে, 50 রিয়াল। এখানে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেখাবো এই টাকাগুলো আমি কোথায় পেলাম, কিভাবে পেলাম, কি কারণে, কি করব এবং কত টাকা। সর্বপ্রথমে বলি, আমরা যারা প্রবাসে অল্প বেতনে চাকরি করি, আমাদেরও বুকের ভিতরে অনেক স্বপ্ন থাকে, স্বাদ আহ্লাদ থাকে। একজন প্রবাসী নতুন আসলে তার সবচেয়ে বড় স্বপ্ন থাকে সে কবে দেশে যাবে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। কিন্তু কিভাবে সম্ভব? কারণ আমার মতন প্রত্যেকটা প্রবাসী তার ফ্যামিলিকে কাছে পেতে চায়, তার বউ বাচ্চা মা আত্মীয় স্বজন সবার কাছে যেতে চায়, মন চায়। কিন্তু আমরা যারা কম বেতনে চাকরি করি, বিশেষ করে মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা, আমাদের সে স্বপ্নগুলো পূরণ হয় না। দয়া এবং অনুগ্রহপূর্বক যদি আমার কথাগুলো আপনারা প্রবাসী ভাইয়েরা বিশেষ করে যারা আছেন যদি একটু মানেন, একটু আমি আপনাদের উপকার করতে পারি, তাহলে আমার ভিডিওটি দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি। দেখুন এখানে আমার কাছে আলহামদুলিল্লাহ 500 টাকার নোট, আমি টাকাগুলো গণনা করতেছি। 500, 1000, 1500, 2000, 2500, 2700, 2900, 3000, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, এই 42। এই টাকাটা আমি কেন নিজের কাছে রাখছি, এই টাকাটা আমি আপনাদের এখন ক্লিয়ার করব। কারণ ভাই, আমি 2 বছর যাবৎ আসছি সৌদি আরবে। এই তারিখে আমি রিয়াদে আসছি 2 বছর যাবৎ। কিন্তু আমি যে বেতনে আসছি প্রথমে থেকেই আমি, কারণ আমি ইয়ার আগে একবার বিদেশ করে গেছি, আমি জিদ্দাতে ছিলাম। তো এখানে আসার পর আমি ভাবলাম যে আমার যে অবস্থা, যে বেতন, আমি তো দেশে যাইতে অনেক সময় লাগবে। এদিকে আমিও নতুন আসছি, টাকা পয়সা দেনা মেনা করে আসছি। তো সব মিলিয়ে তখন থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি কষ্ট করে হলেও আমার যে বেতন, সেই বেতনের দিকে আমি অল্প কিছু হলেও 50 হোক 100 হোক প্রতি মাসে কিছু না কিছু সেভ করার চেষ্টা করব, যাতে করে আমি এক সময় দেশে যাওয়ার সময় এই টাকাটা আমার কাজে আসে। আলহামদুলিল্লাহ সেই টাকাটাই আমার হাতে আপনাদের আমি দেখালাম। আবার আপনারা মনে মনে ভাববেন যে এতগুলো আনাম টাকা তুমি কিভাবে করেছো। হ্যাঁ ভাই, আমি জমাইছি 50 টাকা, কখনো 50, কখনো 100। লাস্ট পর্যায়ে আমি কিছু টাকার এই যে 500 টাকার নোট বানাইছি আপনাদের ভিডিওটি ছোট করার স্বার্থে। তো কলিজার ভাই বোনেরা যারা প্রবাসে আছেন বা আসবেন বা এখন বর্তমানে আসছেন, দেশে যাইতে পারতেছেন না, খুব কষ্ট হয় আপনাদের জন্য। কারণ আমিও একজন ভুক্তভোগী গরিব প্রবাসী ভাই। দয়া এবং অনুগ্রহপূর্বক আপনারা যদি বউ বাচ্চা মা বাবার কাছে যাইতে চান খুব তাড়াতাড়ি, অল্প অল্প হলেও, হ্যাঁ জানি কষ্ট হবে, কষ্ট আমারও হয়েছে। আমি অনেক সময় নিজে একটা মন চাইলে একটা কিছু ভালো কিছু কাপড় চোপড় না কিনে বা না খেয়ে তারপরে টাকাগুলো জমাইছি। আমি আসছি 24 মাস, 25 মাস রানিং হইতেছে। তো আপনারাও যদি ইনশাল্লাহ একটু চেষ্টা করেন ওই বেতনের দিকে, দেখা গেছে যে কোনটা আপনি সিগারেট খান, সে টাকাটা সিগারেট খাইলেন না। দেখা গেছে যে ঠান্ডা জাতীয় যে পেপসি, কোকাকোলাগুলো, এগুলো অলরেডি এখন আমরা মুসলমানদের জন্য আমাদের নিষিদ্ধ। তো সেই সূত্র ধরে আপনি ওই টাকাটাও রাখতে পারেন। কিছুটা কিছুটা যদি আপনি রাখেন, এক সময় দেখা গেছে যে আপনার একটা ব্যালেন্স হয়ে যাবে। তো কলিজার ভাই ও বোনেরা
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধু এই টাকাগুলো জমানোর উদ্দেশ্য বউ পোলাপান মা আত্মীয় স্বজনের কাছে ফিরে যাওয়ার জন্য। দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন দেশে যাইতে পারি ছুটিতে মা বাবার কাছে। বিশেষ করে আমার মা একটু অসুস্থ, ওনার জন্য আপনার একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ যেন আমি আমার ছেলে মেয়েদের কাছে গিয়ে তাদের মুখে একটু হাসি ফুটাতে পারি এবং নিজেও যেন একটুকা চলে। আলহামদুলিল্লাহ এই টাকাটা যদি আমি নিয়ে সাথে করে নিয়ে যেতে পারি, এখানে প্রায় বাংলাদেশের প্রায় ধরেন 1,30,35,000 বা 40,000 টাকার কাছাকাছি। তো আমি যদি 4-5 মাসের ছুটি কাটাই ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো হয়তো এই টাকা দিয়ে আমি শেষ করে আসতে পারবো। কলিজার ভাই ও বোনেরা, আমিও আপনাদের মাঝে এরকম একটি অনুরোধ করে আমার ভিডিওটি শেষ করলাম। আপনারা এইভাবে একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সহায় হয় এবং আপনারাও যেন এভাবে কিছুটা টাকা পয়সা জমিয়ে এবং মা বাবা বা বউ বাচ্চা সবার কাছে যেতে পারেন।